দেশের বন্যা কবলিত সাহায্যের জন্য এগিয়ে আসা মানুষের পদচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এক টুকরো অসাম্প্রদায়িক আর মানবিক বাংলাদেশের রূপ নিয়েছে। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সকলেই আসছেন। সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করছেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে। কেউ তুলে দিচ্ছেন তার সঞ্চয়, কেউ বা দিচ্ছেন টিফিন খরচ থেকে জমানো টাকা। সকলের আশা হাসি মুখে থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষ। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। আকস্মিক ভয়াবহ বন্যায় দেশের ১২টি জেলার ৫০ লাখেরও বেশি মানুষের জীবন যখন বিপর্যস্ত, তখন সারা দেশে তৈরি হয়েছে মানবতার এক অনন্য উদাহরণ। প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধ করেছে সবাইকে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন স্তরের মানুষ যে যার সাধ্যমতো চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণত্রাণ কর্মসূচি এখন ঐক্যের দৃষ্টান্ত হয়ে উঠেছে। সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী নিয়ে টিএসসিতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নিজের জমানো টাকার বিনিময় হলেও বানভাসী মানুষের ভালো থাকা প্রত্যাশা করে ছোটরাও। ইচ্ছা ছিল পছন্দের কোনো কিছুতে ব্যয় করব, কিন্তু পরিস্থিতির উপর বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়ে যাচ্ছি আমি এটা দিয়ে দেব। এই যে সম্প্রীতি বা এই যে একত্রতা সবার জাতীয় বিপদে বা কোনো ইয়েতে আর কি, আমরা আশা করি যে এটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। বন্যার্তদের পাশে দাঁড়াতে বিরামহীনভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন বয়সী স্বেচ্ছাসেবকরা। সকলের প্রত্যাশা ভালো থাকুক বন্যা কবলিতরা। আসলে এখানে ক্লান্তি আসে না, ক্লান্তি লাগার মতন না, কারণ আর যখন আপনি কারো সাহায্যে কাজ করছেন এটা আরো প্রশান্তিদায়ক। আমাদের সবার যেহেতু উদ্দেশ্য মানবিক উদ্দেশ্য, আপনারা এখানে এসে কেউ ফটো সেশন, টিকটক, ভিডিও, রিলস এগুলা করে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। বিভিন্ন এলাকায় নিজ উদ্যোগে ত্রাণ সংগ্রহ করছেন শিক্ষার্থীরা। সাধ্যমতো এগিয়ে আসতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে তারা। কালকে রাতে আমরা ৮০০ মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছি, রেস্কিউ টিম বানিয়েছি আমরা ডিপার্টমেন্ট বেস। তো আমাদের টিচাররা আমাদেরকে অনেক হেল্প করতেছে, সবাই মিলে মানুষজনের অনেক ভালোবাসা পাচ্ছি। এখানে ত্রাণের ওনাদের জন্য সাহায্য দেয়, এই জন্য আমি আসছি। ত্রাণ সহায়তা হিসেবে পর্যাপ্ত পোশাক জমা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এখন বিশেষ প্রয়োজনীয় সামগ্রীর দিকে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। যারা আসলে সহযোগিতা করতে চান আমাদের এখানে এসে, আমরা অনুরোধ করব ত্রাণ দিয়ে। এই মুহূর্তে আমাদের কি লাগবে সেটা যদি জাস্ট একটু আমাদের জায়গা থেকে বলি, সেটা হচ্ছে যে আমাদের যে বিস্কুটগুলো, বিভিন্ন ধরনের বিস্কুট, এরপরে মোমবাতি, সাবান, লাইটার, ম্যাচ, এই জিনিসগুলো, আলো এবং আগুন সংক্রান্ত, স্যানিটারি ন্যাপকিন, টেস্টি স্যালাইন, কয়েল, চিনি, গুড়, চিরা, মুড়ি, ফিটকিরি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এই বিষয়গুলো, আর বাচ্চাদের যে খাবারগুলো। তিনি জানান, বন্যা কবলিত এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।